আসসালামু আলাইকুম। জনপ্রিয় এক গজল শিল্পী শায়ের হাসান ভাই গত এক ভিডিও আপলোড করছিল ফেসবুকে। ওই ফেসবুকের মধ্যে আহমদুল্লাহ সাহেবকে নিয়ে অনেক বাজে কথা বলছে, বাজে মন্তব্য করছে, অনেক অনেক কথা বানিয়ে বলছে। বলার পর কিন্তু উনি নিজেই আবার এটার বল স্বীকার করছে, মাপ চাইছে এক ভিডিওতে এসে। মাপ চাওয়ার পরও আজকে ঠিকই আবার এই কি সেম ভিডিও আজকে ফেসবুকে আপলোড দিছে। আপনারা ভিডিওটা আশা করি আমার সাথে দেখবেন, দেখে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন শায়ের হাসান ভাই কি এগুলো ঠিক করতেছে নাকি। আজকে বাংলাদেশে বের হয়ে গেছে 40 বছর নবীরে নবী মানে না। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না। আছে না নাই? যারা 63 বছরের ভিতরে 40 বছর নবীকে মানতে চায় না, এরা কখনো মুসলমান হতে পারে না। আমার কোনো যোগ্যতা নেই, আমার কোনো এলেম নেই, আমার কোনো আমল নেই, আমার কিছুই নেই। আমি শুধু আমার মনের ভাবটা, আমার মনের যে কথাটা, ওইটাই আমি আপনার যদি কোনো যোগ্যতা না থাকে, কোনো এলেমই না থাকে, তাহলে আপনি এত বড় বড় আলেমের ভুল কীভাবে ধরতে চান? আপনার যোগ্যতা ছাড়া আপনি কিসের জন্য বড় বড় আলেমের ভুল ধরতে আসেন? আপনাকে কে বলছে শেখ আহমদুল্লাহর ভুল ধরতেন? আপনাদের সাথে প্রকাশ করতেছি। যা বলার তা তো বড় বড় উলামায়ে কেরামগণ তারাই বলতেছেন। তাদের সাথে আমরা একমত যে নবীজি 40 বছরের আগেও নবী ছিলেন, পরেও নবী ছিলেন। এটা আমরা বড় বড় উলামায়ে কেরামগণদের সাথে একমত। পা চাটবো না, কারো পা চাটার জন্য আসি নাই, দালালি করার জন্য আসি নাই। এখানে ডক্টর কাফিল উদ্দিন সালেহি এই বিষয়ে কি বলেন আপনারা সবাই শুনেন। কেন যে এই আলেমগুলো লেখাপড়া কিভাবে করলো আমি বুঝি না। এই শায়েখ আহমদুল্লাহ ভেজাল লাগাই দিয়েছে সারা দেশে। কথা বুঝতে পারছেন? এই লোকটার কথা শুনে শুনে অনেক যুবক পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? এই শায়েখ আহমদুল্লাহর কথা শুনবেন না, হাত উঁচু করেন। এর কথা কি শুনবেন না? আমার নবীকে বলছে যে 40 বছরের আগে তিনি সাধারণ ছিলেন। আমার আল্লাহ বলছেন না নবী, আপনি বলেন আপনি সাধারণ ছিলেন না। এখন আরেকজন উলামায়ে কেরামের বক্তব্য শুনেন। 40 বছর আমার নবী নবুয়তের প্রকাশ, প্রচার, প্রসার কোনো কিছুই করেন নাই। আমার নবী কি তখন নবী ছিলেন না? ছিলেন না? আমার ভাইয়েরা অনেকেই বলবেন না না উনি তো 40 বছর পরে নবী হয়েছে। আমার মনে হচ্ছে ভুল হবে। কেন? কোরআনে পাকের মধ্যে আল্লাহ আল্লাহর নবীকে নবী বলেছেন রু জগতের মধ্যে। কোন জগতে? রু জগতের মধ্যে। তো যিনি রুর জগতেও নবী, উনি শুধু এখানে এসে 40 বছর সাইড হয়ে গেছেন নবুয়ত থেকে। এখন আরেকজন উলামায়ে কেরামের বক্তব্য শুনেন। আমি কিছু বলবো না, আপনারা উলামায়ে কেরামগণদের মতামত দেখেন। জাহেল জানে না রসুল্লাহ কখন থেকে নবী। এক সাহাবী জিজ্ঞেস করছেন, মাতা কুনতা নবিয়্যা, আপনি কখন থেকে নবী? রসুল্লাহ বলেছেন, কুনতু নবিয়্যা ওয়া আদমু বাইনাল মাই রূহি ওয়াল জাসাদ। তো রসুল্লাহ বলেছেন, কুনতু নবিয়্যা ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। দুনিয়ার সব মৌলবী বসেও এই হাদিসের সনদে কলম দিতে পারবে না। আমি মুহাম্মদ তখন থেকে নবী, আদম যখন মানুষ রূপে অস্তিত্বই লাভ করে নাই। তার একটা ছিল দেহে, একটা ছিল রুহু। সুবহানাল্লাহ। তো আপনারা তো দেখলেনই, তিনজনের বক্তব্য শুনলেন। এখানে তিনজনের মত একই। এছাড়াও আরো অনেক উলামায়ে কেরামগণ আছেন, আরো অসংখ্য শত শত উলামায়ে কেরামগণ আছেন যারা এটার বিপক্ষে। শেখ আহমদুল্লাহ ওনার বক্তব্যের বিপক্ষে। এখানে আমি কারো দালালি করার জন্য আসি নাই, পা চাটার জন্য আসি নাই। আমি সবার বক্তব্যটা তুলে ধরেছি। এখন আপনারা আমি জানি আপনারা এটা বিশ্বাস করবেন না। আপনার বিশ্বাসযোগ্য হলেও আপনারা বিশ্বাস করবেন না, কারণ আপনার শায়েখদের অন্ধভক্ত। তবে আপনার ভক্ত হন, তবে অন্ধভক্ত হবেন না। অতি ভক্তি চোরের লক্ষণ।